হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজকের এই ভিডিওতে বলবো কিভাবে আপনি সহজে মোবাইল ফোন দিয়ে ইউটিউবে ভিডিও আপলোড করবেন। আপনারা অনেকেই আছেন ইউটিউবে ভিডিও আপলোড করেন, বাট আপনার সাথে এমনটা হচ্ছে মানে আপনার ভিডিওতে ভিউজ আসছেন, আপনার ভিডিওতে সঠিক অডিয়েন্সের কাছে আপনার ভিডিওটি পৌঁছে দিচ্ছে না, অথবা আপনি সঠিকভাবে মোবাইল ফোন দিয়ে কিভাবে ভিডিও আপলোড করেন সেই সম্পর্কে আপনার কোনোই ধারণা নেই। তাহলে আজকের এই ভিডিওটি আপনার জন্য, কারণ আজকের এই ভিডিওতে আপনাদের মাঝে শেয়ার করতে চলেছি কিভাবে আপনারা হাতে থাকা মোবাইল ফোন দিয়ে প্রফেশনাল ভাবে ইউটিউবে ভিডিও আপলোড করবেন, বা বড় বড় কন্টেন্ট ক্রিয়েটররা কিভাবে ভিডিও আপলোড করে। দেখেন, আপনি যদি সঠিকভাবে ইউটিউবে ভিডিও আপলোড করতে না পারেন তাহলে কখনোই আপনার ভিডিও ভাইরাল হবে না। দেখেন, শুধুমাত্র ইউটিউবে ভিডিও মেক করে খালি আপলোড করতে 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 থাকলে কিন্তু ভিডিওগুলো ভাইরাল হয় না বা ভিউজ আসে না। অবশ্যই আপনাকে সঠিক পদ্ধতিটা জানতে হবে এবং কিভাবে ইউটিউবে ভিডিও আপলোড করে সেই সম্পর্কে যদি আপনার কোনো ধারণাই না থাকে তাহলে আপনি কখনোই ইউটিউবে ভিডিও ভাইরাল করতে পারবেন না। আজকের এই ভিডিওতে যারা দেখবেন তারা সহজেই শিখে ফেলতে পারবেন কিভাবে আপনারা ইউটিউবে ভিডিও আপলোড করবেন এবং ইউটিউবে ভিডিও আপলোড করার সঠিক নিয়ম বা পদ্ধতি কোনটা। তাই অবশ্যই ভিডিওটি আপনারা মনোযোগ সহকারে দেখার ট্রাই করুন। ভিডিও জুড়ে আমি আছি আপনাদের মাঝে হিমু, আপনারা দেখতে পাচ্ছেন হিমু ইজিটেক ইউটিউব চ্যানেলটি মূলত একেবারেই নতুন। অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে লাইক করতে ভুলবেন না। ইউটিউবে তিন ভাবে ভিডিও আপলোড করা যায়। একটা হচ্ছে ইউটিউব অ্যাপ, আমি এখানে লোগো দিয়ে দিচ্ছি, আপনারা হয়তো বা খেয়াল করলে বুঝতে পারবেন। দ্বিতীয়টা হচ্ছে আপনার ক্রোম ব্রাউজার, আপনি এখানে দেখতে পাচ্ছেন ক্রোম ব্রাউজার। তৃতীয়টা হচ্ছে আপনার ওয়াইটি স্টুডিও অ্যাপ বা ক্রিয়েটর স্টুডিও অ্যাপ। এই তিন ভাবে আপনি বা তিনটা অ্যাপস দিয়ে আপনি ভিডিও আপলোড করতে পারবেন। আমি আজকের এই ভিডিওতে আপনাদের দেখাবো ইউটিউব অ্যাপ দিয়ে কিভাবে ভিডিও আপলোড করবেন। দেখেন, ইউটিউবে প্রায় 80% ও বেশি লোক ইউটিউব অ্যাপস দিয়ে ভিডিও আপলোড করে। তাই অবশ্যই এটা দিয়ে ভিডিও আপলোড করলে ম্যাক্সিমাম ভালো একটা ভিউজ গেইন করা যায়, যার কারণে মূলত এটাতে দেখাবো। আর আপনি যদি দেখেন ক্রোম ব্রাউজার মূলত ডেস্কটপ সাইডে ভিডিও আপলোড করা যায়। এখানে দেখতে পাচ্ছেন আপনি অ্যাপসটা, এটা দিয়ে আপনি কি করবেন, যারা আপনার কম্পিউটার বা ল্যাপটপ আছে বা যারা মোবাইল ফোন ইউজার না তারা কিন্তু এটা দিয়ে আপলোড করতে পারে। হ্যাঁ, মোবাইল দিয়ে চাইলে এই ক্রোম ব্রাউজার দিয়ে ভিডিও আপলোড করা যায়। যদি আপনি সেটা করতে চান অবশ্যই কমেন্ট করতে পারেন, আমি পরবর্তী ভিডিওতে দেখিয়ে দিব কিভাবে আপনি ক্রোম ব্রাউজার দিয়ে ভিডিও আপলোড করবেন। বাট এটা কিন্তু একটা প্যারার বিষয় যদি আপনি মোবাইল ফোন দিয়ে এটা ইউজ করতে চান। বাট আপনি ল্যাপটপ কম্পিউটার দিয়ে ইউজ করলে সেটা ইজিলি আপনি করে ফেলতে পারবেন ক্রোম ব্রাউজার দিয়ে। বাট আজকের ভিডিওটা আমরা ইউটিউব অ্যাপ দিয়ে দেখাবো। চলুন তাহলে আপনাদেরকে মোবাইল স্ক্রিনে দেখানো যাক কিভাবে আপনি ইউটিউব অ্যাপ দিয়ে ভিডিও আপলোড করবেন। ইউটিউবে কিভাবে ভিডিও আপলোড করবেন, প্রথমত আপনাকে কি করতে হবে, ইউটিউব অ্যাপসটা ওপেন করতে হবে। ওপেন করার পর আপনি এখানে দেখতে পাচ্ছেন প্লাস আইকন দেওয়া আছে, জাস্ট প্লাস আইকনে ক্লিক করবেন। ক্লিক করার পর ভিডিও সেকশনে চলে যাবে। এখান থেকে আপনারা যে কাঙ্ক্ষিত ভিডিওটা আপলোড করতে যাচ্ছেন সেটাকে সিলেক্ট করে নিতে হবে। আমি যে ভিডিওটা আপলোড করবো সেটা সিলেক্ট করে নিচ্ছি। নেক্সটে ক্লিক করবেন। পরবর্তীতে আপনার সামনে এমন একটা ইন্টারফেস চলে আসবে, আপনি এখানে দেখতে পাচ্ছেন। যেহেতু আমি ভিডিও আপলোড করার জন্য আপনাকে দেখাচ্ছি তাই এক্সাম্পল হিসেবে একটা ভিডিও নিয়ে দিচ্ছি, জাস্ট একটা ওয়াচের একটা ভিডিও নিয়ে নিচ্ছি। প্রথমত আপনি দেখতে পাচ্ছেন টাইটেল, মানে আপনাকে এখানে টাইটেল দিতে হবে। আপনি এখানে লক্ষ্য করলে দেখতে পারবেন ক্রিয়েট এ টাইটেল, এখানে আপনি টাইটেল দিয়ে দিবেন। অবশ্যই আপনার ভিডিওর জন্য সার্চেবল টাইটেল ইউজ করবেন। জাস্ট আমি এখানে দিয়ে দিচ্ছি হাউ টু ইনক্রিজ ভিউজ, জাস্ট দিয়ে আপনাকে এক্সাম্পল দেখাচ্ছি। হাউ টু ইনক্রিজ ভিউজ অন ইউটিউব, জাস্ট এটা দিয়ে দিলাম এবং আপনি ডিসক্রিপশনটাও দিয়ে নেবেন। তার পরবর্তীতে চলে আসবো আমরা ভিজিবিলিটি দেওয়া আছে, আপনি দেখতে পাচ্ছেন ভিজিবিলিটি অবশ্যই পাবলিক দেওয়া থাকে, বাট আপনি এখানে কি করবেন, আনলিস্টেড দেওয়া ট্রাই করবেন। এই পাবলিক দিয়ে যদি আপনি আপলোড করেন তাহলে আপনার ভিডিওতে কখনো একটা ভালো ভিউজ আসবে না এবং আপনার ভিডিওটি ভাইরাল হবে না। তাই অবশ্যই আপনাকে আনলিস্টেড সিলেক্ট করতে হবে। সিলেক্ট করে আমরা ব্যাগে চলে যাব। তার পরবর্তী দেখতে পাচ্ছেন অডিয়েন্স, অডিয়েন্সে ক্লিক করব। ক্লিক করার পর আপনি এখানে দেখতে পাচ্ছেন ইয়ার্স ইটস মেড ফর কিড, বিশেষ করে যারা বাচ্চাদের জন্য ভিডিও বানিয়ে থাকেন তারা এটা সিলেক্ট করবেন। আর যদি আপনি বড়দের জন্য ভিডিও বানিয়ে থাকেন নো ইটস নট মেড ফর কিড, 2 নম্বর অপশনটা সিলেক্ট করে দিবেন। ম্যাক্সিমাম এখানে ভুল হওয়ার কারণেই আপনার ভিডিওগুলো ভিউজ আসে না বা ভিডিওগুলো ভাইরাল হয় না। আপনারা বড়দের জন্য ভিডিও আপলোড করলে আপনারা কি সিলেক্ট করে দেন ভুল করে, ইয়ার্স ইটস মেড ফর কিড, যার কারণে আপনার ভিডিওগুলো কিন্তু ইম্প্রেশন দেওয়া কমে যায় এবং বাচ্চাদের কাছে পৌঁছে দেয়। বাচ্চারা আদারস ওই ভিডিওগুলো দেখেই না, যার কারণে ভিউজ কমে যায়। অবশ্যই আপনি ভিডিও আপলোড করার সময় নো ইটস নট মেড ফর কিড এটা সিলেক্ট করে নেবেন। ব্যাগে চলে আসবো। তার পরবর্তীতে আপনি দেখতে পাচ্ছেন লোকেশন, লোকেশনে ক্লিক করে দিব। আপনি যেই জায়গায় থেকে ভিডিও আপলোড করছেন, দেখেন যেহেতু আমি বাংলাদেশ থেকে ভিডিও আপলোড করছি এখানে বাংলাদেশ লেখার পর সাজেস্ট করবে আমাদের বাংলাদেশ, জাস্ট এখানে ক্লিক করলে কিন্তু লোকেশনটা নিয়ে নিবে। তার পরবর্তীতে আপনি দেখতে পাচ্ছেন অ্যাড টু প্লে লিস্ট, আপনি যে ভিডিওটা আপলোড করছেন সেটাকে আপনি প্লে লিস্টে অ্যাড করতে চান কিনা। প্লে লিস্ট মূলত একটা সেকশন যেখানে আপনি পার্টে পার্টে ভিডিও রাখতে পারেন, যেখান থেকে ভিউয়াররা খুব সহজেই কিছু শিখতে পারবে। জাস্ট প্লাস এখানে ক্লিক করে দেবো। ক্লিক করার পর আমাদের এখানে প্রত্যেকটা প্লে লিস্ট শো করছে। জাস্ট আমি এক্সাম্পল দেখানোর জন্য ভিডিও এসইও জাস্ট এখানে দিয়ে দিচ্ছি।
দিয়ে দেওয়ার পর আমি কিন্তু ডানে ক্লিক করে দিব, জাস্ট এই প্লেলিস্টে কিন্তু অ্যাড হয়ে গেছে। তারপরে দেখতে পাচ্ছেন শর্টস রিমিক্সিং, একটু বোঝার ট্রাই করবেন, সবকিছু বোঝানোর ট্রাই করব। অ্যালাউ ভিডিও অ্যান্ড অডিও রিমিক্সিং, যদি আপনি আপনার এই উপরেরটা অন করে রাখেন তাহলে আপনার যে ভিডিওটা আছে সেটা কিন্তু অডিও রিমিক্সিং করতে পারবে, মানে ব্যবহার করতে পারবে অডিও প্লাস ভিডিও। আর যদি আপনি চান না আপনার ভিডিও কেউ কি ইউজ করতে দেবেন না, শুধুমাত্র অনলি অডিও রিমিক্সিং দেন, তাহলে আপনার শুধু অডিওটা ব্যবহার করে তার ভিডিওতে রিমিক্স করতে পারবে। তার পরবর্তীতে আপনি চান যে কোনো কিছু ব্যবহার করা দরকার নেই, তাহলে ডোন্ট নট অ্যালাউ রিমিক্স। আমি অবশ্যই আপনাদেরকে সাজেস্ট করবো আপনি উপরটা দিয়ে রাখবেন অ্যালাউ ভিডিও অ্যান্ড অডিও রিমিক্সিং। যদি আপনার ভিডিওটা কেউ ইউজ করে তার মানে আপনার ফেস ভ্যালু বাড়ছে, ভিডিওর এঙ্গেজমেন্টও বাড়তে পারে, যার কারণে আপনি এটা দিয়ে রাখবেন। যদি আপনার চ্যানেলটা কম সাবস্ক্রাইবার বা ছোট চ্যানেল থেকে থাকে, আর যদি আপনার 20-30 হাজার সাবস্ক্রাইবার থাকে তাহলে এটা তো করার দরকার নেই, জাস্ট আপনি ডো নট রিমিক্সিং দিয়ে দিবেন তাহলে হবে। তার পরবর্তী চলে আসি পেইড প্রমোশন অ্যান্ড ব্র্যান্ড। এখানে ক্লিক করলে আপনি দেখতে পাচ্ছেন যারা মূলত স্পন্সর রিলেটেড ভিডিও বানায় বা কোনো স্পন্সরশিপ ভিডিও আপনি নিয়ে থাকেন তখন আপনাকে এটা কাজ করতে হবে, আদারওয়াইজ এটার কোনো কাজ নেই বলতে পারেন। যদি আপনি ইন স্পন্সর বা পেইড প্রমোশন লেভেল ভিডিও থেকে থাকে তাহলে অবশ্যই আপনি ইয়েসে ক্লিক করবেন, আদারওয়াইজ নো এ ক্লিক করবেন, আদারওয়াইজ আপনার না করলেও চলবে, মানে আপনি এখানে কোনোটা সিলেক্ট না করলেও চলবে যদি কিনা আপনি প্রমোশন না নেন। আর যদি নেন তাহলে অবশ্যই আপনাকে এটা ইয়েস করে নিতে হবে, না হলে প্রবলেমে পড়তে হবে। জাস্ট ব্যাগে চলে যাব, ব্যাগে চলে যাওয়ার পর আপনারা এখানে দেখতে পাচ্ছেন ইনভাইট কোলাবোরেটর। জাস্ট এখানে ক্লিক করলে কি করতে পারবেন, আপনি অন্য মানুষের সাথে আপনার ভিডিওটা কলাব করতে পারবেন। এর কারণে তাদের সাবস্ক্রিপশন ফিরে আপনার ভিডিওটা শো করবে এবং এখান থেকে আপনি ভালো একটা ভিউজ পাবেন। যদি বড় বড় ইউটিউবারদের সাথে আপনি কলাব করতে চান তাহলে এই বেনিফিটটা পাবেন। কলাব কিভাবে করবেন, যার সাথে আপনি করতে চাচ্ছেন তার চ্যানেলের নামটা এখানে সার্চ করে দিতে হবে। আমি জাস্ট আমার মেইন চ্যানেলটা সার্চ করে দিচ্ছি, টেক আনলিমিটেড বলে দিলাম, দেখতে পাচ্ছেন আমার মেইন চ্যানেলটা চলে আসছে। জাস্ট এখানে ক্লিক করলে এখানে কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন ক্রিয়েট লিঙ্ক একটা অপশন দেওয়া আছে। আগে বলে নিই উপরেরটা অ্যালাউ অ্যানালাইটিক্স ভিউইং, মানে আপনার ভিডিওতে যত ভিউজ আসলো কত ওয়াচ টাইম উঠলো সেটা কিন্তু সে দেখতে পারবে এখান থেকে। জাস্ট যদি এটা আপনি অন করে দেন, আর যদি আপনি অফ করে দেন কোনো কিছু দেখতে পারবে না। তার পরবর্তী আপনি ক্রিয়েট লিঙ্কে ক্লিক করবেন, জাস্ট ক্রিয়েট লিঙ্ক করার পর আপনি দেখতে পাচ্ছেন লিঙ্কটা ক্রিয়েট হয়ে গেছে। এখান থেকে কপি করে বা শেয়ারের মাধ্যমে কোনো মতো তাকে লিঙ্কটা আপনি পৌঁছে দিবেন বা লিঙ্কটা পাঠিয়ে দিবেন। সে যখন লিঙ্কে ক্লিক করবে তখন অ্যাকসেপ্ট করলে আপনি তার সাথে কলাবে যুক্ত হয়ে যাবে। দেখেন আমাদের কিন্তু কলাপ হয়ে গেছে, জাস্ট কলাপে ইনভাইটে ক্লিক করলে দেখতে পাচ্ছেন পেন্ডিং অ্যাকসেপ্টিং দেখাচ্ছে। যখন সে অ্যাকসেপ্ট করবে তখন কিন্তু এখানে পেন্ডিং এ থাকবে না, অ্যাকসেপ্ট অ্যালাউ হয়ে যাবে, দেখতে পাচ্ছেন। এটা কিন্তু যখন করবে, যখন আপনি লিঙ্কটা তাকে দিবেন তখন এই কাজটা হবে। তার পরবর্তী দেখতে পাচ্ছেন অলটেন্ট কন্টেন্ট। অলটেন্ট কন্টেন্টটা কি, মূলত যারা এআই দিয়ে ভিডিও বানায়, এআই ভয়েস দেয়, তারপরে এআই এর মাধ্যমে বিভিন্ন ফটো বা ভিডিও জেনারেট করে, তাদের কথা বলছি। তারা যদি এটা ইয়েস না দেন তাদের ভিডিওতে অবশ্যই রিমুভ করে দেবে ইউটিউব। দীর্ঘদিন যদি আপনি ভিডিও বানান, 30-40টা ভিডিও বানাচ্ছেন, একটা তো আপনি কি করেন অল টাইম কন্টেন্ট ইয়েস দিলেন না, তার পরবর্তীতে দেখা যাবে আপনার ভিডিওতে কপিরাইট স্ট্রাইক চলে আসতে পারে, অথবা আপনি বিভিন্ন পলিসির মাধ্যমে আপনার ভিডিও ডিলিট করে দিতে পারে এবং কি আপনার চ্যানেলটা টার্মিনেট হয়ে যেতে পারে। যদি আপনি এই যে ভিডিও বানান ডেফিনেটলি এটা ইয়েস করে রাখার ট্রাই করবেন। আমরা ব্যাগে চলে যাব, তারপরে দেখতে পাচ্ছেন কমেন্ট অপশন। আপনারা অনেকে কি করেন কমেন্টটা অফ করে দেন, এটা কখনোই করবেন না, সবসময় কমেন্টটা অন করে রাখবেন, কারণ কমেন্টের মাধ্যমে ভিডিও এঙ্গেজমেন্ট বাড়ে। তাই অবশ্যই কমেন্টের মাধ্যমে গুরুত্বপূর্ণ মতামত ভিউয়ার আপনাকে জানাতে পারে, তাই অবশ্যই অন করে দিবেন। এখানে সকল সেটিং দেখানো প্রায় শেষই, যদি আপনারা চান তাহলে এখান থেকে থাম্বনেল দিতে পারেন, বাট আমি অবশ্যই আপনাকে সাজেস্ট করব আপনারা ইউটিউব স্টুডিও অ্যাপস থেকে থাম্বনেল দেওয়া ট্রাই করবেন। জাস্ট এখানে কি করবো, আপলোডে জাস্ট ক্লিক করে দিলে আমাদের ভিডিওটা আপলোড হতে শুরু হবে। দেখতে পাচ্ছেন ভিডিওটা কিন্তু আপলোডিং হচ্ছে। এখন আমরা কি করব, ওয়াইটি স্টুডিও অ্যাপসে চলে যাব। দেখেন এখানে গুরুত্বপূর্ণ অনেক সেটিং আছে যেগুলো কিন্তু ইউটিউব অ্যাপসে দেখানো হয়নি, যেমন আপনারা কিভাবে ক্যাটাগরি সিলেক্ট করবেন, কিভাবে ট্যাগ দিবেন, সেগুলো কিন্তু ফিচার গুলো নাই। জাস্ট আমি এখানে চলে আসলাম কিন্তু ওয়াইটি স্টুডিও অ্যাপসে। আপনি এখানে দেখতে পাচ্ছেন আমার একেবারেই নতুন চ্যানেল, কোনো প্রকার ভিডিও আপলোড করেন, জাস্ট চ্যানেলটা ক্রিয়েট করা হয়েছে। আপনারা অবশ্যই বেশি বেশি লাইক কমেন্ট এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভালো একটা পর্যায়ে নিয়ে যাওয়ার ট্রাই করবেন। প্রথমত আমরা চলে যাব কন্টেন্টে, আপনি এখানে দেখতে পাচ্ছেন কন্টেন্টে যাওয়ার পরবর্তীতে আপনি এখানে দেখতে পাচ্ছেন আমাদের এখানে ভিডিও শো করছে। যদি আমি একটা ভিডিও কল আপ করেছি তাই সেটা শো করছে, আদারওয়াইজ আমার কোনো কিন্তু ভিডিও নেই। আপনি এখানে দেখতে পাচ্ছেন ভিডিও সেকশন দেওয়া আছে হাউ টু ইনক্রিজ ভিউজ অন ইউটিউব। জাস্ট এখানে ক্লিক করব, ক্লিক করার পরবর্তীতে আপনি দেখতে পাচ্ছেন এডিট আইকন বা পেন্সিল আইকন আছে, জাস্ট এখানে ক্লিক করে দিব। ক্লিক করার পরবর্তীতে আমাদের এখানে কিন্তু এটা শো হচ্ছে, দেখতে পাচ্ছেন টাইটেল দেখিয়েছি। আপনাদের ডেসক্রিপশনটা লেখা ট্রাই করবেন অবশ্যই। আমি চাইলে কিন্তু আপনাদেরকে ভিডিওর ডেসক্রিপশন বক্সে একটা ধারণা দিয়ে দিব, বা আমার এই ভিডিও ডেসক্রিপশন দেখলে আপনি সহজে বুঝতে পারবেন ডেসক্রিপশন কিভাবে লিখতে হয়। তারপরে ব্যাগে চলে আসবো, আপনাদের কিন্তু
অডিয়েন্স দেখিয়েছি, লোকেশন দেখিয়েছি, প্লেলিস্ট দেখিয়েছি, ইনভাইট কল আপ দেখিয়েছি, অল টাইম কর্নার দেখেছি। জাস্ট নিচের দিকে আপনি এখানে দেখতে পাচ্ছেন মোর অপশন, জাস্ট এখানে ক্লিক করে দিব। এখন চলে আসি ভিডিও ট্যাগ। ভিডিও ট্যাগ অত্যন্ত গুরুত্বপূর্ণ আপনার ভিডিওকে সার্চে নেওয়ার জন্য। তো অবশ্যই সার্চেবল ট্যাগ ইউজ করবেন। ট্যাগটা কিভাবে দিবেন? ধরেন আমি কি দিয়েছি, হাউ টু ইনক্রিজ ভিউজ অন ইউটিউব। জাস্ট এটা দেওয়ার পর ক্রস আইকনে ক্লিক করে আপনার যে কার্সরটা আছে লম্বা একটা লাইন দেখতে পাচ্ছেন ব্লিঙ্ক করছে, জাস্ট এটাকে আপনার ট্যাক্সের সাথে লাগিয়ে জাস্ট কম আইকনে ক্লিক করলে কিন্তু আপনার ট্যাগ হয়ে যাবে। আমি আবার দেখাচ্ছি, হাউ টু দিচ্ছি, টু দিয়ে এই যে দেখতে পাচ্ছেন একেবারে টুর সাথে কিন্তু কার্সরটা লাগানো যে ব্লিঙ্ক করছে, জাস্ট কমা ক্লিক করলে কিন্তু আপনার ট্যাগ হয়ে যাবে। এভাবে আপনি কিন্তু আপনার ভিডিওতে ট্যাগ এড করতে পারবেন। আপনাদেরকে শর্টস রিমিক্সিং দেখিয়েছি, পেড প্রমোশন দেখিয়েছি, তার পরবর্তীতে ক্যাটাগরিতে চলে যাব। জাস্ট প্লাস আইকনে ক্লিক করবেন, আপনি ক্যাটাগরি দিবেন এখান থেকে। গুরুত্বপূর্ণ কিন্তু এটা বিষয়, আপনি যদি সঠিক ক্যাটাগরি না দিতে পারেন আপনার ভিডিও যে কার কাছে চলে যাবে সেটা আপনি নিজেও বুঝতে পারবেন। ধরেন আপনি গেমিং ভিডিও বানাচ্ছেন, আপনার ভিডিও এমন অডিয়েন্সের কাছে যাবে যারা গেমিং পছন্দই করে না, মানে কুকিং ভিডিও দেখিয়ে অথবা নাটক আছে, তারপরে মুভি আছে, তাদের কাছে চলে যাবে, যার কারণে আপনি ভিউজ পাবেন না, সাবস্ক্রাইবার পাবেন না, ভিডিও ডাউন হয়ে যাবে। তো অবশ্যই আপনাকে এখান থেকে সঠিক ক্যাটাগরি সিলেক্ট করতে হবে। এখানে 14টা ক্যাটাগরি আছে, এই 14টা ক্যাটাগরির মধ্যে পৃথিবীর যত চ্যানেল আছে তত চ্যানেলে কিন্তু এখানে পড়বে। আপনার ক্যাটাগরি কি সেটা আপনি অবশ্যই সিলেক্ট করে দিবেন। যেহেতু আমি সায়েন্স এন্ড টেকনোলজি বা এডুকেশনাল ভিডিও বানাই, যার কারণে আমি সায়েন্স এন্ড টেকনোলজি সিলেক্ট করে দিয়েছি। তার পরবর্তীতে আপনি এখানে দেখতে পাচ্ছেন কমেন্টটাও দেখিয়েছি, তারপর দেখতে পাচ্ছেন শো হাউ মেনি ভিউয়ার লাইক দিস ভিডিও। আপনার ভিডিওতে কত লাইক উঠলো সেটা যদি আপনি ভিউয়ার্সকে দেখাতে চান তাহলে অবশ্যই রাইট আইকন দিয়ে দিবেন। আর যদি আপনি না, কত লাইক পড়লো কেউ যাতে না দেখতে পারে আপনি ছাড়া, তাহলে এই রাইট আইকনটা তুলে দিবেন। তারপরে আপনি দেখতে পাচ্ছেন লাইসেন্স এন্ড ডিস্ট্রিবিউশন। আপনি এখানে দেখতে পাচ্ছেন লাইসেন্সের এখানে দুইটা অপশন দেওয়া আছে, একটা হলো স্ট্যান্ডার্ড ইউটিউব লাইসেন্স, দুইটা হলো ক্রিয়েটিভ কমন অ্যাট্রিবিউশন। উপরেরটা হলো যারা ইনকাম করার জন্য ভিডিও আপলোড করে তাদের ভিডিও কেউ ইউজ করতে পারবে না, ইউজ করলে কপিরাইট দেওয়ার সমর্থ আপনি নিজে রাখেন। আর 2 নম্বরটা হলো আপনার ক্রিয়েটিভ কমন অ্যাট্রিবিউশন, যে আপনি দেখতে পাচ্ছেন এইটা যদি আপনি সিলেক্ট করে দেন কোনো প্রকার কপিরাইট দিতে পারবেন না, আপনার ভিডিও যে কোনো মানুষ ইউজ করতে পারবে ইজিলি, কোনো প্রকার কপিরাইট ক্লেম বা স্টেক আসবে না। যেহেতু আমরা ইনকাম করার জন্য ভিডিও আপলোড করছি, ইউটিউব থেকে ইনকাম করতে চাই, ডেফিনেটলি আমাদের উপরটা সিলেক্ট করে দিতে হবে স্ট্যান্ডার্ড ইউটিউব লাইসেন্স, এটা সিলেক্ট করবেন। তারপর নিচের একটা অপশন দেখতে পাচ্ছেন, এইটা হচ্ছে রাইট আইকনটা তুলে দিবেন। যদি আপনার ভিডিও কেউ ডাউনলোড করতে চায় সেটা যদি আপনি করতে না দেন তাহলে আপনি অবশ্যই এটা তুলে দিবেন। না যদি চান না আপনার ভিডিও যে কেউ ডাউনলোড করে ওয়াচ করতে পারে তাহলে রাইট আইকনটা দিয়ে দিবেন। সকল কিছু দেখানো শেষ, জাস্ট ব্যাগে চলে যাবো। এখন একটা বিষয় আপনাদের দেখানোর প্রয়োজন, সেটা হচ্ছে কিভাবে থাম্বনেল দিবেন। জাস্ট এডিট অপশন বা পেন্সিল আইকনে ক্লিক করবেন, ক্লিক করার পর এখান থেকে আপনি ভিডিওর পার্টকেও থাম্বনেল আপনাকে সিলেক্ট করতে পারেন। আর না হলে আপনাকে আগে থেকে থাম্বনেল মেক করে রাখতে হবে। তারপরে কি করতে হবে, কাস্টম থাম্বনেলে ক্লিক করতে হবে। ক্লিক করলে আপনার গ্যালারিতে চলে যাবে, জাস্ট এখান থেকে আপনি ইজিলি একটা থাম্বনেল দিয়ে দিবেন। জাস্ট আপনাকে এক্সাম্পল দেখানোর জন্য আমি এখান থেকে একটা থাম্বনেল দিয়ে দিচ্ছি, তাহলে আপনারা সহজেই বুঝতে পারবেন। ধরেন আমার এই ভিডিওর থাম্বনেলটা আপনার দেখাচ্ছি, জাস্ট এখানে ক্লিক করলে দেখতে পাচ্ছেন ডান অপশনে ক্লিক করব, তাহলে কিন্তু আমাদের এই থাম্বনেলটা এখানে সেট হয়ে যাবে যদি আমরা সেভ অপশনে দিই। এখন আপনাদের কি করতে হবে, অবশ্যই ভিডিওটা পাবলিক করতে হবে। জাস্ট ভিজিবিলিটিতে যাবেন, যাওয়ার পর পাবলিকে ক্লিক করে জাস্ট সেভ আইকনে যদি আপনি ক্লিক করেন তাহলে এটা কিন্তু ভিউয়ারদের উদ্দেশ্যে ভিডিওটা পাবলিক হয়ে যাবে। আপনি তো মোবাইল স্ক্রিনে দেখলেন কিভাবে ইউটিউব অ্যাপ দিয়ে ভিডিও আপলোড করা যায়। ভিডিও আপলোড করলে যে ভিডিও ভাইরাল হবে, সঠিকভাবে ভিডিও আপলোড করার পরেও ভিডিও ভাইরাল নাও হতে পারে। তার কারণ হচ্ছে আপনাকে অবশ্যই অ্যাট্রাকটিভ থাম্বনেল বানাতে হবে, আপনার ভিডিওর জন্য সার্চেবল ট্যাগ ইউজ করতে হবে এবং প্রপার ওয়েতে আপনি ভিডিও ডেসক্রিপশন লিখবেন এবং আপনার কন্টেন্ট কোয়ালিটি যদি ভালো দেখে থাকে ডেফিনেটলি আপনার ভিডিও ভাইরাল হবে। তাই এইগুলো অবশ্যই খেয়াল রাখা ট্রাই করবেন। আজকের এই ভিডিওটি আপনার মাঝে কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না এবং অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে দিন। দেখা হচ্ছে আপনাদের মাঝে পরবর্তী কোনো ভিডিওতে। ধন্যবাদ সবাই।